হাই ফ্রেন্ডস, ধর্মঘটে শিক্ষকদের যেতেই হবে স্কুলে। খাতা দেখার দায়িত্ব নিয়ে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। এই যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আছি, তো এখানে আমরা দেখতে পেলাম যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ, সেটা হচ্ছে এই যে নাম্বার 2 দেখুন, নো লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটি উইথ রেসপেক্ট টু মাধ্যমিক পরীক্ষা 2026 অ্যাক্টিভিটিস অন 13/3/2026। বুঝতেই পারছেন 13/3/2026 এই যে তারিখটা, এই তারিখটা কিসের তারিখ? না, এই তারিখটা ধর্মঘটের তারিখ। ডিএ আদায়ের লক্ষ্যে কর্মচারী সংগঠনদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের দিন কিন্তু এই 13 তারিখ। আর সেই 13 তারিখকে কেন্দ্র করে কিন্তু একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ আমরা দেখে নেব। এই নির্দেশ, যে নির্দেশটাতে কি আছে, এই দেখুন, এই নোটিশ দেওয়া হয়েছে 11/3/2026 টু দ্য হেড এক্সামিনার্স অফ মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এই নোটিশে পরিষ্কার লেখা রয়েছে, এই নোটিফিকেশানটাতে অল হেড এক্সামিনার্সদের, তারপর এক্সামিনার্স অ্যান্ড স্ক্রুটিনি যারা করছে, তারা এই মাধ্যমিকের সঙ্গে যারা জড়িত রয়েছে সমস্ত শিক্ষকদের জন্য বলা রয়েছে। অ্যাডহক কমিটি, তো কি ব্যাপার না, 13/3/2026, 13/3/2026 এখানে কিন্তু এই জিনিসটা বলে দিয়েছে যে এখানে লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ ওই কাজগুলো করলে তখন কিন্তু সেই স্ক্রুটিনি করলে আপনারা জানেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জড়িত আছেন, তো তাদের হচ্ছে ওয়ান ডিউটি থাকে, তো সেটার হবে না, এই দিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এইটাই বলা হলো যে 13/3/2026 তারিখে ওই কাজটা করা যাবে না, যে যার স্কুলে ডিউটি করতে হবে। কি বিষয় না, শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে সবর হলো কিন্তু একাধিক শিক্ষক সংগঠন। আগামী 13ই মার্চের ধর্মঘটকে সফল না করতে দেওয়ার জন্য পর্ষদ এই নির্দেশ দিয়েছে বলেই কিন্তু অভিযোগ করছে অনেকে। কি না, মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সঙ্গে যুক্ত শিক্ষকেরা কোনোভাবেই আগামী এই 13ই মার্চ লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটি নিতে পারবেন না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল বুধবার অর্থাৎ 11 তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ পরোক্ষভাবে তাদেরকে তাদের সকলকেই কিন্তু স্কুলে হাজির থাকতে বলা হচ্ছে। এটা পরোক্ষভাবে, সরাসরি বলছে না, কিন্তু পরিষ্কার বলছে যে লিভ অফ অ্যাবসেন্স হবে না। তাহলে কী হচ্ছে, এই পরিস্থিতিতে শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে বলেই মনে করছেন সবাই। তো এই নির্দেশ দেওয়া হয়েছে সব স্কুলের প্রধান পরীক্ষক এবং স্ক্রুটিনির সঙ্গে যুক্ত শিক্ষকদের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক তারা জানিয়েছেন, সাধারণত মাধ্যমিকের খাতা দেখা, নম্বর জমা দেওয়া সহ পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু স্কুল থেকে লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটি নিয়ে থাকেন তারা, অর্থাৎ সেই দিনগুলো তারা স্কুলে যান না। যেহেতু মার্চের 13 তারিখ, এই 13ই মার্চ বকেয়া মহার্ঘ ভাতার দাবিসহ নানা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে সকলকে স্কুলে হাজির হতে বলা হচ্ছে। তার কথায় সরকার যেভাবে শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করছে, তাতে এই ধর্মঘটে অভূতপূর্ব সাড়া পাওয়া যাবে বুঝতেই পেরে পর্ষদ মাঠে নেমেছে। কিন্তু যতই এই ধরনের নোটিশ জারি করুক না কেন, ধর্মঘট হচ্ছেই, এবং তাতে শিক্ষাকর্মীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন এবং সরকারকে উপযুক্ত জবাব দেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এই হলো বিষয়। এখন ধর্মঘট তো রয়েছে 13 তারিখে, আর তার আগে এই এই ধরনের নোটিফিকেশান দেওয়া হয়েছে যারা শিক্ষক যারা রয়েছেন এই মাধ্যমিকের সঙ্গে যুক্ত, খাতা দেখার সঙ্গে যুক্ত, তো তাদেরকে কিন্তু এই জন্য ওই স্কুলে ওই দিন থাকতে হবে। মাধ্যমিকের খাতা দেখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। তো যাই হোক, ডিএ আদায়ের লক্ষ্যে আগামীকাল অর্থাৎ 13ই মার্চ 2026 একটা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন যে ধর্মঘট কিভাবে হয়, কতটা সফল হয়। তো চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।